একদিন একজন হাফেজে কোরআন ছেলের মৃত্যু হলো। সে কোরআন মুখস্থ করেছিল বলেই গ্রামের মানুষ খুব ভালোবাসা নিয়ে তার জানাজায় গেল। কবর আগেই খোঁড়া ছিল। যখন মানুষ তাকে কবরে নামাতে গেলে হঠাৎ সবাই ভয়ে থমকে গেল। কবরের ভিতরে দেখা গেল মোটা মোটা কালো সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। লোকেরা ভয়ে পিছিয়ে গেল, লাঠি দিয়ে সাপ তাড়াতে চাইল, কিন্তু সাপগুলো একটুও নড়ল না। বাধ্য হয়ে ওই কবর বন্ধ করে আরেক জায়গায় নতুন কবর করা হলো, কিন্তু সেখানেও একই দৃশ্য, ভিতরে আগেই কালো সাপ বসে আছে। তখন ইমাম সাহেব পরিবারকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা আসলে কেমন ছিল? ছেলেটার বাবা কাঁদতে কাঁদতে বললেন, সে হাফেজ ছিল ঠিকই, কিন্তু কোরআন ভুলে গিয়েছিল। নামাজ পড়তো না, রোজা রাখতো না, কোরআন তিলাওয়াত করতো না। বছরের পর বছর কোরআন নেয়নি। তৃতীয় জায়গায় কবর করা হলো, সেখানেও একটা বড় কালো সাপ ছিল। ইমাম বললেন, ওই কবরেই দাফন করো। যখন জানাজা কবরে রাখা হলো, সাপটা উঠে এসে ছেলেটার শরীরে জড়িয়ে গেল। লোকেরা খুব ভয় পেয়ে তাড়াতাড়ি কবর বন্ধ করে বাড়ি চলে গেল। সেই রাতেই ইমাম সাহেব বললেন, যে কোরআন ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, দিন থেকে দূরে সরে যায়, কবর তাকে শাস্তি দেয়।